আমি মাঝে মাঝে ভাবি, ওই যে বলে না যে মনের মধ্যে গোল বেঁধেছে, মনের মধ্যে গোল বাঁধে কিছু কিছু বিষয়। এই শত শত বৎসর পরে আমার মতো চুনোপুটি একটা ধূলিকণা, অজ্ঞানী ক্ষুদ্র জ্ঞানী বিশাল বিষয় নিয়ে আলোচনা করবে, সবার সামনে একেবারে সঠিকভাবে উপস্থাপন করে বুঝিয়ে দিবে, এই যোগ্যতা আমার নাই, আমি পারবো না। কিন্তু আমার যে ক্ষুদ্র বুদ্ধিটা আছে, এই ক্ষুদ্র বুদ্ধিটার সঠিকতা কতটুকু এটা যাচাইয়ের প্রয়োজন আছে আমার। আমি যতটুকু বুঝি, এই আমার জ্ঞান বুদ্ধি মহান স্রষ্টা যতটুকু দান করেছে, আমি ওহি এলহামের ভিত্তিতে যতটুকু বুঝি ততটুকু আমি সঠিক কিনা এটা যাচাই করার কিন্তু প্রয়োজন আছে। আমি যাচাই করবো কীভাবে বলেন? এই যাচাই করতে হলে আলোচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে, অথবা কাউকে প্রশ্ন করতে হবে, জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। তা নাহলে আমি জানতে পারবো আমার ভুল সংযোগ হতে পারে, হতে পারে না। তো সেই লক্ষ্যে বা সেরকম একটা অবস্থানে আমি একটু আলোচনা করি। এই আলোচনাটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাপনায় সবই তো জাহের বাতেন যাই বলেন আপনি, সবই জানলেও বাকি নাই কিছু। তো আজকে যে আলোচনাটা করছি, সব আলোচনা আমি তুলে ধরতে পারবো কিনা জানি না, আলোচনা একটু লম্বা হতে পারে, হয়তো ধারাবাহিক আলোচনা করা হইতে পারে, কারণ আমার জ্ঞান গরিমা এত নাই। তাহলে বাড়তি কথা এসে যেতে পারে, বুঝানোর জন্য অতিরিক্ত কিছু কথা ঢুকতে পারতে, যার আমি ক্ষমা চাইব। তো আমি আমার আলোচনাটা একটু শোনার জন্য জ্ঞানী মানুষ যারা আছেন, যারা কি বলি আমরা গবেষক হৃদয় যাদের আছেন, একটু কথাটা শুনবেন এবং পরামর্শ থাকলে আমাকে দিবেন। আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে রিবা। শত শত বছর ধরে আমরা আলোচনা শুনে আসছি, বিভিন্ন কিতাবাদি বড় বড় কিতাব শায়েখরা লিখেছেন, বিশাল বড় বড় কিতাব লিখেছেন শায়েখরা, এবং বিভিন্ন জানলেওয়ালা দল এইভাবে বর্ণনা করে যাচ্ছেন রিবা। তো রিবা একটা আবিশব্দ, এটা ব্যবস্থাপনাটা বুঝি আমার অতিরিক্ত। তো এই রিবাকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই, সেটা সুদ বুঝি। সুদ আসলে রিবার কোনো প্রতিশব্দ না বা যথাযথ শব্দ না। রিবাকে বোঝানোর জন্য সুদ যথাযথ শব্দ নয়। তথাপি আমরা যেহেতু সাধারণ মানুষ, সাধারণ জ্ঞানে বোঝার জন্য আমরা সুদকে ব্যবহার করে থাকি, যে রিবা বলতে সুদ বুঝি, তাই না? রিবা হারাম। আল্লাহ পাক বলেছেন রিবা নিষিদ্ধ বস্তু, একটা নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ ব্যবস্থাপনা সুদ, তাই না? আমরা সুদ বুঝি, যেহেতু আলোচনা করছি যথাযথ না হলেও যতটুকু আলোচনা উপস্থাপন করা যায়, তো রিবা ব্যাপারে আলোচনা করছিল, তাই না? যেটা আমরা সুদ বুঝি, তো রিবা হারাম। রিবা বলতে আমরা কি বুঝি? রিবা বলতে বুঝি অতিরিক্ত, আর যে আমরা যে সুদ যেটা বুঝি, সুদ বলতে শুধু লাভ বুঝি, ইন্টারেস্ট যেটা করি, তাই না? ইউজার। তো এই সুদটাকে আমরা যেভাবে বুঝি লাভ, যেমন আমরা যারা একটু লেখাপড়া করছি তারা কিন্তু সুদ আসলের অঙ্ক আছে, করছি না? সুদ আসলের অঙ্ক আছে, অঙ্ক করে। সুদ আসল আর অতিরিক্ত যেটা লাভ, এটা হচ্ছে সুদ, এরকম বুঝি। তো যাক, আমি সেদিকে আলোচনা করছি এই রিবা সম্পর্কে, এই যে সুদটা আমরা বুঝি এটা। তো রিবা হারাম। রিবা কি? এই রিবা সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে যেহেতু রিবা আছে, রিবা হারাম এভাবে আলোচনা আছে, কিন্তু বিস্তারিত রিবা বলতে আমরা কি বুঝি, এটা বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ। তো আমি সর্বশেষ রিবা সম্পর্কে একটু ধারণা দিই হাদিস নিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লামের পবিত্র বাণী থেকে রিবা সম্পর্কে যে আলোচনাটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিবা হারাম, ব্যাস। আর কি রিবার পরিচয় কি, তার যে উল্লেখযোগ্য প্রধান হাদিসটা, সেটা আমরা আলোচনা করি, আর বাকিটা আলোচনা করি না, বা আমাদের সমাজে সেরকম আলোচনা নাই। আমি উভয়বিধ আলোচনা করব। একটা কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রিবা নেয় এবং দেয়, লেয়া নেওয়ালা দেয় নেওয়ালা, সুদ নেয় দেয় এরকম, যারা লিখে রাখে এবং যারা সাক্ষী, তারা সমান অপরাধী। আমরা যদি ভেবে পাচ্ছি হাদিসটা, যে যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, যারা সুদ লিখে, যারা সুদের সাক্ষী, তারা সবাই সমান অপরাধী। তাহলে বুঝলাম এটা একটা বস্তু, আর্থিক হতে পারে, বা একটা জিনিস, মালামালের লেনদেন হইতে পারে, এরকম না? তো রিবা হচ্ছে একই বস্তু কম বেশি করে হস্তান্তর করা, উদল বদল করা, ব্যক্তি বিশেষ উদল বদল করা, হস্তান্তর করা, এটাকে রিবা বলে। একই বস্তু, বুঝতে পারলেন না? একই বস্তু দুইজন ব্যক্তির মধ্যে কম বেশি করে বদলানো, এ ব্যাপারে হাদিস আছে, আমি আলোচনা করছি। আর কি রিবার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় রিবার মধ্যে সবচেয়ে বড়, এটা হচ্ছে কোনো মুসলিমের ইজ্জতের হানি করা। সবচেয়ে বড় রিবা কি? ইজ্জতের হানি করা। আর রিবার মধ্যে সবচেয়ে নিম্নমানের ছোট রিবা হচ্ছে কোনো মানুষকে উপকার করে, কল্যাণমূলক কাজ করে তার বিনিময়ে 1 লুকমা পরিমাণ বিনিময় গ্রহণ করা। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো মানুষকে
উপকার করে যদি কোনো মানুষ 1 লক্ষ পরিমাণও বিনিময় গ্রহণ করে, কম বেশি হইতে পারে, তাহলে সেটা সুদ হবে বা রিবা হবে। আরেকটা কি কথা বললাম, কোনো মুসলমান যদি কোনো মুসলিমের, কোনো মুমিনের, কোনো মানুষের ইজ্জতের হানি করে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুদ বা বড় রিবা। কথা বুঝতে পারলেন? এখন দেখুন, আমি আজ যে কথাটা বলতেছিলাম যে ওই রিবার ব্যাপারে, ওই একই বস্তু সমমানের না করে কি করে কম বেশি করে পরিবর্তন করা, এই ব্যাপারে একটি স্পষ্ট হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। রাসূল গিয়েছেন তার বাড়িতে বা তার ঘরে, তার আপ্যায়ন করার একটা ব্যবস্থা থাকে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যে খেজুর ছিল, খেজুর প্রধান খাদ্য, তো খেজুর ছিল, খেজুরগুলো ভালো ছিল না, পুষ্টমানের ছিল না। তো বেলাল রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান্তে রাসূলকে বসিয়ে রেখে বা বিশ্রামে রেখে তিনি তার ওই যে ঘরে খেজুর ছিল, খেজুর নিয়ে তার পড়শির কাছে গেলেন এবং তার পড়শির কাছ থেকে ভালো খেজুর, আরবের খেজুর নয়, ভিনদেশি একটা খেজুর, ইয়েমেনি খেজুর তার কাছে ছিল। তো ওই সমমানে পাল্টাই আছে। তো বুঝতে পারলেন যে যে পরিমাণ খেজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে দিয়েছে, ওই সাহাবী সেই পরিমাণ ওই ইয়েমেনি খেজুর দিছে বা বিদেশি একটা খেজুর দিছে উন্নত মানের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে এনে পেশ করলেন হাদিয়া হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, এই খেজুর তুমি কোথায় পাইলা? কারণ এটা তো সচরাচর আরবীয় স্থানীয় খেজুর নয়, রাসূল সাল্লাল্লাহু চিনেছেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আমার ঘরে এসেছেন, আপনাকে তো মেহমানদারি করতে হয়, আমার মনের স্বাদ। তো আমার ঘরে যে খেজুর ছিল উন্নত মানের খেজুর ছিল, স্থানীয় খেজুর। তো আমার পড়শির কাছে ইয়েমেনি খেজুর, এই বিদেশি খেজুর আছে, তো আমি তার কাছে আমি যে পরিমাণ খেজুর দিয়েছি সেই পরিমাণ খেজুর বদল করে খেজুর এনে এই খেজুরিটা আপনাকে হাদিয়া হিসেবে দিচ্ছি, আপনার সামনে পেশ করা হচ্ছে যেটা। তো আল্লাহ রাসূল বললেন, এটা তো সুদ। বেলাল, তুমি এটা কী করেছো? এটা তো স্পষ্ট সুদ। আপনি সুদের টেন্ডেন্সিটা, সুদের বোঝার চেষ্টা করুন। তো আল্লাহ রাসূল বলছেন, এটা কি? এটা সুদ। একই বস্তু সমমানে পরিবর্তন করা, তো এটা সুদ হতো না কীভাবে? আল্লাহ রাসূল বললেন, এটা যদি, তো বেলাল রাদিয়াল্লাহু একটু চিন্তিত হলেন না, তো তখন রাসূল বললেন, তুমি এটা শুদ্ধ করতে পারতে, সুদ হতো না। তুমি একটা ভালো ব্যবস্থাপনা হতো কি, তুমি এই খেজুরটার দাম ধরে বিক্রি করে দিতে, তার খেজুরটার দাম ধরে বিক্রি করে আনতে, কম বেশি হতো। কথা বুঝতে পারলো না? যদি কম বেশি হোক বা কম বেশি না হতো, কিন্তু দাম ধরে দিতে, দাম ধরে আনতে, তাহলে এটা সুদ হতো না। এখন কথা বুঝতে পারলেন সুদ কাকে বলে? আচ্ছা, আরেকটা বুঝুন, আমাদের সমাজ ব্যবস্থা মানে মাসলা মাসাইল আছে ভরা। তো এই যে আমরা এই যে বিভিন্ন পশু বাগিতে পালন করি, বাগি দিই না, গরু ছাগল বাগি দিই না, একটা নির্দিষ্ট একটা মাল কিনে দিলাম একজনের কাছে, সে লালন পালন করলো, তারপর আমার যে যা টাকা দিয়ে কিনলাম সেই টাকাটা আমাকে বুঝিয়ে দিয়ে যার অতিরিক্ত যে টাকাটা লাভ হবে তার অর্ধেক আমার, তার অর্ধেক ওই যে পালন করে তার। কথা বুঝতে পারলেন? এটা করি না আমরা, এটা একটা সুদ, এটাও সুদের পর্যায়ে পড়ে। আচ্ছা, আরেকটা সুদের পড়ে আমরা যে জমি জমা, একটা তো বর্গা দিই, বর্গা যেটা বাগি বলি দিই, আর এটা বলি আমরা ওই আপনার কী বলি, চুক্তি দেই, চুক্তি না, একটা নির্দিষ্ট করে ভাড়া দিই, মানে যেটা সহজ কথা বলে ভাড়া দেওয়া। আমি আমার একটা জিনিস সহজ পন্থায় আপনার কাছে ভাড়া দিলাম, 1 মাসে 2 মাসে 1 সিজন 2 সিজনের জন্য আমি এত টাকা দিলাম, নেন খান, এটা সুদ না। সুদ কোনটা? এই জমি যে আপনার এগ্রিমেন্ট বুঝি না, বন্ধক রাখি, যেটা বেশ কিছু টাকার বিনিময়ে একটা জমি বন্ধক দিলাম, সে আবাদ খাবে, আমার টাকা ফেরত দেবে, সে জমি নিয়ে যাবে, এইটাও সুদের পর্যায়ে পড়ে। কথা বুঝতে পারলেন? এখন সুদের ধারণা সম্পর্কে জানেন। আমরা তো শুধু বুঝি টাকা ব্যাংকে রাখলে বা নিজে ব্যক্তিগত লেনদেন করলে এটি বলে সুদ, আর সুদ নাই। কারণ এর মধ্যে যদি সুদ থাকে সেটা হারাম, নিষিদ্ধ বা রিবা। কথা বুঝতে পারলেন তো না? কারণ আমি রিবা আলোচনা করছি না, শুধু আমরা বুঝি বিদায় বাংলার মানুষ, সেই জন্য বলছি। তো আপনি জিনিসটা একটু একটু আলোচনা করলাম, একটু লম্বা হলেও একটু খেয়াল করতে পারছেন তো সুদ কাকে বলে। এখন একটা মজার প্রশ্ন আছে, আমরা তো মাশাল্লাহ কিতাব লিখেছে, ভুল লিখেছে, সঠিক চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা, মানে আমি পূর্বে বলেছি ওরকম জ্ঞান করি আমার যোগ্যতা, আমার লেখাপড়ার যোগ্যতা নাই, আমি বিরাট বড় দাঁড়ি নই দেশি বিদেশি, আর অত বড় কিতাব দাঁড়ি নই, আর লেখকও নই, আর অত বড় জানলে হলাও না। আমাদের সমাজে যারা লিখেছেন, ভুল লিখেছেন, সঠিক লিখেছেন, তারা বুঝেন ভালো, এটা বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন, কতটুকু সঠিক হয়েছে, কতটুকু আমরা বুঝতে পেরেছি। হয়তো সঠিক লিখেছে আমি বুঝতে পারি নাই। এই যে যারা বক্তা আছে না, পাইকারি দরের বক্তা, যারা বাণিজ্যিক বক্তা, এরা তো কথায় কথা সুদ হারাম, এই সেই কত কিছু বলে ফেলে। সুদ কাকে বলে কিভাবে বোঝা যায়? এটা শুধু খালি টাকার উপর নির্ভর করে, এরা শুধু বোঝে টাকা। আপনি যদি একটা জমিও কারোর সাথে বিনিময় করেন, যদি জমিটা মূল্য না ধরে বিনিময় করেন, কম বেশি হয়, যেমন 5 কাঠার বিনিময় 6 কাঠা নিলাম, 5 কাঠা 7 কাঠা নিলাম, হয় না, লিখিত হয় না, এটা তো সুদের পর্যায়ে পড়ে, এটা তো সুদ। সঠিক হবে কি, আপনি জমির মূল্য ধরবেন, সে জমির মূল্য দেবে, বেচা কিনা কাওলা করবেন।
আমি আপনার কাছে টাকা এটা বেচলাম, এটা আপনাকে আমার বসলে, তাহলে ঠিক আছে, সুদ হবে না। কিন্তু আমরা এমনি বাধ্যতার এমন করে না, বদলা বলি করে না, মুখের মুখ করে, কাগজে করে, এটা তো সুদ। এখন সুদের পর্যায়টা কোথায় গেছে আপনি বুঝেন তো না? শুধু যেমন অর্থের উপরে সুদ খুঁজি, এটাই শুধু নয় কিন্তু। এখানে যেখানে রিবা বা যেটা সুদ সেটা হারাম, চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা কারো আছে? এখন আমি মজার একটা বিষয় আলোচনা করি আপনার সাথে। এটা আমি হয়তো বুঝি কতটুকু, আপনারা কতটুকু বুঝেন সেটা বিষয় করেন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার শেষের দিকে আয়াত, বিশেষ করে 275-76 দিকে এই আয়াতগুলো দেখলে আপনি 88 পর্যন্ত বুঝবেন। বা অন্যান্য যে সূরা আছে, এই সূরার মধ্যে এই সুদের ব্যাপারে বিভিন্ন আলোচনা আছে, আপনারা দেখতে পারেন। সূরা আল ইমরানে আছে, সূরা রুমের মধ্যে আছে, বিভিন্ন কোরআনের মাজিদের মধ্যে সর্বোচ্চ 7 থেকে 8টা সূরা রিবার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখন আমি যে মজার কথাটা বলছিলাম, এটা দেখুন, বলছিলাম যে ধারাবাহিক হবে, তবে আমি মজার বিষয়টা আলোচনা করি। আমাদের সমাজের মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষ কথায় কথায় বলে সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ খাওয়া মানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা, বলে না? কি বলে? সুদ খাওয়া মানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা, এটাই বলে থাকে। আপনি কোরআন মাজিদটা খুলুন, সূরা বাকারার 288 নম্বর 79 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত, এগুলো আপনারা যেভাবে দেখতে পারেন আপনি খুলে দেখুন। বললাম না যে 75 থেকে শুরু করেন, আস্তে আস্তে পড়তে থাকে। এখানে শুধু ব্যাপার বিস্তারিত বর্ণনা আছে সূরা বাকারার। তো সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে এরকম যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা। আমানু বলতে তো আমানু বুঝি বিশ্বাসী, তাই না? যারা দৃঢ় বিশ্বাসী, স্বীকৃতি দানকারী আমানু। তো তারা বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, যারা আমানু, হে আমানুর দল, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন। তো আল্লাহ বলছেন, হে আমানুর দল, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই রিবার মধ্যে যে বকেয়া বা সুদের মধ্যে যে বকেয়া সেটা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। এমনটা যদি না করো, কি না করো, ওই যে বকেয়াটা যদি তোমরা কি না করো, ত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করো? যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। শব্দটা হচ্ছে বকেয়া, সুদ নয়। এই যেখানে আমি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করছি, আমি বুঝতে চাচ্ছি, যারা জানলেও আছেন বিবেচন করবেন, আপনার কোরআন মাজিদ খুলে দেখুন। আল্লাহ বলতেছেন, এটা তো আমি স্পষ্ট কোরআনের আয়াতই বললাম, তাই না? সূরা বাকারার 278 নম্বর আয়াত সম্ভবত, এটা আপনি পড়ে দেখুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন। হে আমানুর দল, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের মধ্যে বা রিবার মধ্যে যে বকেয়া যেটা, সেটা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। আর যদি এই বকেয়াটা পরিশোধ কী করো, পরিত্যাগ না করো, তাহলে আল্লাহর সাথে কী করো? রাসূলের সাথে কী করো? যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুত। কথাটা বুঝে নাকি কী বলা হচ্ছে? বকেয়া, বকেয়া কাকে বলে? সুদকে বকেয়া বলে। রিবা যেটা, রিবা কি বকেয়া বলে? এখানে বলা হচ্ছে ওয়াজারু বাকিয়া মিনার রিবা। বাকিয়া মানে বকেয়া, বুঝেন তো? মিনার রিবা মানে রিবার মধ্যে যেটা বকেয়া, সেই বকেয়ার কথা বলা হচ্ছে। এর বকেয়া কাকে বলে বলেন তো? বকেয়া বলতে আমরা কি বুঝি? লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, সুদের সুদ, সুদের সুদ, সুদের সুদ, এইটা হচ্ছে বকেয়া। কথা বুঝতে পারলেন? তো এই বকেয়া যারা পরিত্যাগ না করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধ করেন, সুদের সাথে আল্লাহ যুদ্ধ করেন, বা সুদের বিপরীতে যুদ্ধ। কে বলছে এটা? বলেন। ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আসছে, আমি করবো, আমার জ্ঞান বুদ্ধি দিয়ে করবো। আপনারা বলেন, এই যে আয়তে কথায় কথায় আমরা যখন মেম্বার বলেন, সবাই বলে, সমিতি বলেন যে সুদ খাইলে সুদ করে সাথে কী করে? আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। এটা বলছে আল্লাহ? আল্লাহ বলছে বকেয়া দার। বকেয়া বুঝেন তো? একটা মানুষ ঋণগ্রস্ত হয়েছে, তো ঋণ দিতে পারে না, দিতে পারে না, দিতে পারে না, লাভের লাভ, লাভের লাভ আপনি হিসাব করে যাচ্ছেন, সে দিতে পারছে না। হয়তো 5,000 টাকা নিচ্ছে, টাকা লাভ ধরতে ধরতে আপনার 50,000 হয়ে গেছে বা 1 লাখ হয়ে গেছে। আপনার আসল হচ্ছে 5,000, এখন 50,000, 1 লাখ হয়ে গেছে। এই যে বকেয়া, এটা দিতে পারছে না, সে কষ্ট দিতে পারছে না, দিতে পারবে না, এইটাকে পরিত্যাগ করতে বলা হচ্ছে। পরিত্যাগ করতে বলো, তার কষ্ট সে দিতে পারে না, তুমি নিবা কেন? যদি নেও এটা চরম অপরাধ। তার যে কষ্ট দিবা, তার যে কষ্ট, তার সাথে যুদ্ধ করা হলো না। আমি চাইতে সে দিতে পারে না, তার সাথে আমার তর্ক মনোমালিন্য হচ্ছে, তর্ক হচ্ছে, ঝগড়া ফাজাত, মারামারি পর্যন্ত যায় না, এটা হবে না? এরকম একটা পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং এটাকে তুমি ছাড় দিতে হবে, এটা ছেড়ে দাও। যদি না ছাড়ো, ত্যাক্ত বিরক্ত করো, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সমপরিমাণের অপরাধ তোমার হবে। আমি কতটুকু বোঝাইতে পারলাম জানি না, ভবিষ্যৎ আলোচনা করবো। আপনারা এই একটু দেখুন,
সুদখোর বা সুদকারীদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে যুদ্ধ নয়, যুদ্ধ করা হচ্ছে যারা বকেয়ার বিরুদ্ধে, যে বকেয়া, এই বকেয়াকারীদের বিরুদ্ধে, বকেয়া আদায়কারীদের বিরুদ্ধে, বকেয়া সারনা আদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করে ঘোষণা করেছে আল্লাহ। কথা বুঝতে পারলেন? এত সুন্দর সহজ কথা আমি যেভাবে বোঝার চেষ্টা করলাম, আপনারা বোঝার চেষ্টা করুন। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের কত আলোচনা যে আছে, এগুলা দুঃখজনক হলেও আর পরিতাপের বিষয় ছাড়া আর কিছু না। তো সর্বশেষ আলোচনা করি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, ও সুদের আয়াত যতদিন পর্যন্ত কোরআন নাজিল হচ্ছে হইতেই আছে। আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে সুদ সম্পর্কে তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আজ থেকে জাহেলিয়াত যুগের, অন্ধকার যুগের যত সুদী ব্যবস্থাপনা আছে সব বাতিল ঘোষণা করা হলো। আর কি করলাম, আজ থেকে আমার চাচা আব্বাসের ঋণ সুদী ব্যবস্থাপনা আমি এটা মওকুফ করে দিলাম। আমার চাচার পক্ষ থেকে, আমার চাচা আব্বাসের পক্ষ থেকে যত সুদী ব্যবস্থাপনা, সুদী অর্থ আছে আমার চাচার, আমি দায়মুক্তি দিয়ে দিলাম। আমি তার চাচার পক্ষ থেকে সমস্ত কিছু এই সুদী ব্যবস্থাপনা বাতিল। এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা, জাহেলিয়াতের সুদ ব্যবস্থাপনাটা কেমন ছিল এই সম্পর্কে আমরা কতটুকু জানি? রাসূল যে কোরআনের আয়াত নাজিল করার পরও তার নিজের মুখ দিয়া, পবিত্র জবান দিয়া বললেন যে জাহেলিয়াতের যত সুদ ব্যবস্থাপনা সব বাতিল করা হলো আজ থেকে। এই জাহেলিয়াতের সুদ ব্যবস্থাটা বলতে আমরা কি বুঝি বলেন? সুদ তো অর্থনৈতিক একটা ব্যবস্থা, বুঝলাম, অর্থের লেনদেন কম বেশি করে নেওয়া, না লাভ নেওয়া, অতিরিক্ত লাভ নেওয়া। জাহেলিয়াতের যুগে এমন ছিল সুদী ব্যবস্থাপনা ক্ষেত্রে, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কেউ যে টাকা নিত, যদি যে টাকা নিত যদি দিতে না পারতো মালিককে, পাওনাদারকে যদি দিতে না পারতো, এমনও ঘটনা ঘটেছে সেই পাওনাদার ওই দেনাদারের কাছ থেকে সুদি টাকা তুলতে পারছে না, তার শরীরের গোশত কেটে নিয়ে আসতো রাগে, ঝগড়া ফেসাদ করতো, তর্ক করতো, তর্কের এক পর্যায়ে ঝগড়া ফেসাদ এক পর্যায়ে রাগা ঝগড়া মানে মারামারি পর্যায়ে তার শরীরের গোশত কেটে নিয়ে আসতো। সে টাকা দিতে পারবি না, তোর শরীরের গোশত কেটে নিয়ে গেলাম, যা, রাগ থামাইতে হবে। কথাটা সামান্য বুঝতে পারলেন? এরকম অসংখ্য ঘটনা আছে, বুঝেন নাই না? তবে একটা সহজ ঘটনা বলি, আমি নাম বলছি না, আল্লাহর এক ওলি, পরবর্তী ওলি হয়েছে, যে জীবনে খুব সুদের ব্যবস্থা করত, সুদ ব্যবস্থাপনার সাথে জড়িত ছিল, অনেক টাকা পয়সা দেশে বিদেশে স্থানীয় স্থানে লাগাইতো, মানে টাকা লগ্নি যেটা করি লগ্নি করতো। তো একদিন এক কাস্টমার বাড়িতে গেছে, ওই টাকা দেনাদার যিনি তার বাড়িতে গেছে। তো এই আল্লাহর বান্দা যাওয়ার পর তার টাকা চাই, সে দিতে পারে না, যে অনেক টাকা জমে গেছে, আমার টাকা দেও। বাড়িতে সে মালিক ছিল না, তার স্ত্রী ছিল, বলছেন আমার টাকা দিতে হবে, টাকা দেও, আমার সময় নেই, আমি অনেক দূর থেকে আসে, আবার চলে যাব। তার স্ত্রী বলছে যে যাবো না, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, আমার স্বামী কাজ করতে গেছে বা কোনো কাজে গেছে, তো কী আছে ঘরে বলো? তো আমাদের ঘরেও কিছু নাই, আমাদের খাবার জন্য একটা খাসির মাথা আছে। কি আছে? একটা খাসির মাথা, আমরা পাক করে খাবো, আমার স্বামী কোনো কাজে গেছে, আসলে এটা পাক করবো, আমাদের শুধু একটা খাসির মাথা ছাড়া আমার ঘরে কোনো কিছু আসবাব টাকা পয়সা কোনো কিছু নাই। তবে তা নাই, তাহলে খাসির মাথাটাই দাও। ওই যে টাকার পরিবর্তে সে খাসির মাথাটা রাগ করে নিয়ে আসে, কিছু নাই, কি দিবে? যখন খাসির মাথাটা নিয়ে আসে, ওই খাসির মাথাটা যখন পরিপাটি সমস্ত কিছু করে সে রান্না করতে যায়, ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন রান্না পাক করতেছে, রান্না চড়াইছে, চুলায় চড়াইছে, তো পাত্রের মধ্যে ঢাইকা চড়াইছে, অনেক জাল দেওয়ার পরে, তাপ দেওয়ার পরে যখন ঢাকনা খুলছে, দেখে পাত্রটা রক্তে ভরাট হয়ে গেছে, রক্তে ভরপুর হয়ে গেছে, সেখানে খাসির মাথা নাই। তার এই অবস্থাটা দেখে তার মনটা এমন হয়েছে, সে স্রষ্টার কাছে তওবা করেছে, তওবা নাসুহা, পবিত্র তওবা, খাঁটি তওবা করেছে। তওবা করে তার জীবনের এই ব্যবস্থাপনা সব ছেড়ে দিয়েছে। আপনি পর্যায়টা চিন্তা করুন, টাকা দিতে পারে না, লাভ আসল দিতে পারে না, কিন্তু কাঁদছে কি? তার ঘরে কোনো উপায় নাই, সহায় সম্বলহীন একটা লোকের এক খাবারের যে ব্যবস্থাটা, মুখের আহার সে কেড়ে নিয়ে এসেছে এই লাভের কাজটা কথা বলে, টাকার কথা বলে। তার এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা দেওয়ার ফলে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, সে পরবর্তীতে আল্লাহর ওলি হয়েছে, ওলির খাতায় তার নাম লিখিয়েছেন। এত হেদায়েত হয়েছে, এত খাঁটি তওবা করে এত বড় বুজুর্গ হয়েছেন। কথা বুঝতে পারলেন? সুদী ব্যবস্থাটা কেমন হইতে পারে? ওই যে জাহেলিয়াতের সুদ কেমন ছিল, যে শরীরে গুস্ত কেটে নিয়ে আসতো। আল্লাহ রাসূল বলছে এই জাহেলিয়াতের সুদ ব্যবস্থার বাতিল। সমাজ ব্যবস্থাপনা মধ্যে অর্থনৈতিক লেনদেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা চলতেই থাকবে। এটা বিরাট একটা ব্যবস্থাপনা, এর মধ্যে সূক্ষ্ম বিষয় আছে। তো আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী দেখি আরও কি আলোচনা করা যায়, এর উপরে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ।